নমস্কার বন্ধুরা, ট্যারোট ওয়ার্ল্ড উইথ জয়তী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি জয়তী। তো বন্ধুরা, আজকে দেখব যে আপনারা যারা বিবাহ করতে চাইছেন, আমি দেখব আগামী 6 মাসের মধ্যে আপনাদের বিবাহ সম্ভব হবে কিনা। তো তার জন্য আমি আজকে দুটো গ্রুপ রেখেছি। দিস ইজ গ্রুপ 1 অ্যান্ড দিস ইজ গ্রুপ 2। যে গ্রুপটা আপনার পছন্দ হচ্ছে সেটা সিলেক্ট করুন এবং রিডিংটা দেখতে থাকুন। চলুন শুরু করব গ্রুপ 1কে দিয়ে। নমস্কার গ্রুপ 1, চলুন আপনাদের রিডিং শুরু করব। দেখব যে আগামী 6 মাসের মধ্যে আপনার বিবাহ সম্ভব কিনা। আমি এটা এখানে রাখলাম। তো বন্ধুরা, চলুন নিজের প্রতি ফোকাস করুন। ওকে, আমি কার্ড যতক্ষণ সাফল করছি নিজের প্রতি ফোকাস করুন, কনসেন্ট্রেট করুন, নিজেকে নিয়ে ভাবুন। আমি দেখব আগামী 6 মাসে আপনাদের বিবাহ সম্ভব কিনা। যারা আপনারা বিবাহ নিয়ে চিন্তিত, হয়তো বাড়ি থেকে মানে ব্যবস্থা করতে চাইছে, বিবাহ দিতে চাইছে, যে অনেক দিন থেকে আপনার হয়তো দেখাশোনা চলছে, বাট কিছুতেই মনের মতো পাওয়া যাচ্ছে না, বা আপনি স্যাটিসফাইড হচ্ছে না, বা এরকম কিছু কারণ কি রয়েছে, বা সেগুলো কি হতে চলেছে অ্যাকচুয়ালি আগামী 6 মাসে, কি এরকম কোনো সম্ভাবনা রয়েছে, বিয়ের কোনো পসিবিলিটিস রয়েছে, সেটাই দেখব। ওকে, কার্ড দেখা যাচ্ছে তো বন্ধুরা? ওকে, ফার্স্ট কার্ড দেখব 2 of Wands। আমি কার্ডগুলো আগে দেখে নিই কেমন। ওকে, Ace of Cups, 7 of Pentacles, 8 of Pentacles and 3 of Cups। আচ্ছা, ফার্স্ট কার্ড আমি প্রথমে বলে দিই যে নাম্বার কিছু আছে এখানে যেগুলো ইম্পর্টেন্ট হতে পারে, যেমন নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 7 অ্যান্ড 8 নাম্বারের একটা প্রগ্রেশন কিন্তু রয়েছে। ওকে, দ্বিতীয়ত জডিয়াকগুলো একটু বলে দেব। এটা হচ্ছে এরিস, লিও, স্যাজিটেরিয়াস, ক্যান্সার, স্করপিও, পাইসিস, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন অ্যান্ড ক্যান্সার, স্করপিও, পাইসিস। তো মোটামুটি এয়ার এলিমেন্ট বাদে হ্যাঁ সবই চলে এসছে। তো এবারে দেখব যে আপনাদের আগামী 6 মাসের মধ্যে বিবাহ সম্ভব কিনা। দেখুন, আমি এখানে তো পসিবিলিটিস দেখতে পাচ্ছি, অবশ্যই সম্ভাবনা আছে আগামী 6 মাসের মধ্যে আপনাদের বিবাহের। আপনাকে ওয়েট করতে দেখছি, বিবাহের জন্য আপনি ওয়েট করছেন, এবং অবশ্যই আপনার রোমান্টিক লাইফ বা আপনার জীবনে একটা কিছু নতুন করে আপনার শুরু করার একটা মানে আপনি শুরু করতে চাইছেন, সেটার জন্যই আপনাকে ওয়েট করতে দেখা যাচ্ছে। এই বিবাহিত জীবনটাই হয়তো আপনি শুরু করতে চাইছেন, সেটার জন্য ওয়েট করছেন। এখানে ওয়েটিং এনার্জি দেখছি, 7 of Pentacles এবং 8 of Pentacles। হয়তো এটার জন্য, এই যে বিবাহ চাইছেন সেটার জন্য হয়তো এফোর্ট দিচ্ছেন, মানে বাড়ি থেকে হয়তো দেখাশোনা করা হচ্ছে, বিবাহের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, চান যে একটা মানে বাড়িতে আবার একটা উৎসব লাগুক, সেলিব্রেশন হোক, সবাই বন্ধু বান্ধব, ফ্যামিলির লোকজন, আত্মীয় স্বজন সবাই মিলে একটু সেলিব্রেট হই হুল্লোড় হবে এই বিবাহকে কেন্দ্র করে। তো আমি দেখছি বিবাহ কিন্তু আগামী 6 মাসের মধ্যে সম্ভব। এবার আমি আরও কিছু কার্ড নেব, আরও ডিটেলে দেখার চেষ্টা করব। আর একটা জিনিস, এই যে এফোর্ট দেওয়া আমি কথাটা বললাম এখানে,
যে বিবাহের জন্য এফোর্ট, দেখুন এরকম হয় না অনেক, এখন তো নানা রকম অনলাইনের মাধ্যমে বিভিন্ন অ্যাপের মাধ্যমে পাত্র পাত্রী খোঁজা হয়, হয়তো সেরকম কিছু করা হচ্ছে আপনার তরফ থেকে বা আপনার বাড়ির তরফ থেকে। পাত্র পাত্রী দেখাশোনা চলছে। ওকে, নাইট অফ ওয়ান্স, কেউ তো একজন আসছে আপনার দিকে এবং খুব প্যাশনেটলি, খুব কনফিডেন্সের সঙ্গে আসছে। ওকে, 7 অফ সোর্ডস, কিং অফ সোর্ডস, নাইট অফ সোর্ডস, দ্য ডেভিল অ্যান্ড 2 অফ কাপস। ওকে, তো আপনাদের রোমান্টিক লাইফের তো শুরু আমি দেখতে পাচ্ছি, যেটা আগেও বললাম। এস অফ কাপস, নতুন করে শুরু করতে চাইছেন, বিবাহিত জীবন হয়তো চাইছেন শুরু করতে। আপনি না একটু তাড়াহুড়ো করছেন, জানেন তো, আপনার মধ্যে একটা রাশিং এনার্জি আছে, খুব তাড়াহুড়ো করছেন যে কবে হবে কবে হবে, এরকম একটা মানে কাজ করছে আপনার মধ্যে, বিয়েটা কবে হবে। তবে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, আপনি এই যে পাত্র পাত্রী যাই হোক, পাত্রী খুঁজুন বা নিজের জন্য আপনি পাত্র খুঁজছেন, যাই খুঁজুন না কেন, আপনি খুব সর্টেড, মানে আপনি জানেন যে আমি কেমন ধরনের মানে পার্টনার চাই, মানে আমার স্পাউস কেমন হবে, আমি কেমন মানুষকে বিয়ে করতে চাই, সেই ব্যাপারে আপনার সম্যক একটা ধারণা আছে। আপনি ঠিক করেছেন যে সেই মানুষের মধ্যে এই কোয়ালিটি থাকলে আমি তবেই তাকে বিয়ে করব, এরকম একটা বিষয় দেখা যাচ্ছে। আচ্ছা, তাড়াহুড়ো তো রয়েছে আপনার মধ্যে, তবে আমি দেখছি যে আপনার যিনি পার্টনার হবেন তার সাথে আপনার কিন্তু একটা সোল কানেকশন থাকবে, বন্ডিংটা ভীষণ ভালো হবে। হ্যাঁ, মানে আপনি ওনাকে যেভাবে ভালোবাসবেন, যে যতটা দেবেন, উনিও কিন্তু আপনার একটা ওয়াননেসের এনার্জি, হ্যাঁ, ভীষণ একটা ইউনিটি বন্ডিং যেটা বললাম আপনাদের মধ্যে, সেটা কিন্তু থাকবে, সম্পর্ক ভীষণ ভালো হবে। এবং বিবাহের জায়গাটা, সময়টা যদি আমি বলি তো দেখুন, আগামী ফেব্রুয়ারি মাস, আগামী জানুয়ারি মাস আপনাদের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আগামী জানুয়ারি মাসটা মানে নেক্সট ইয়ার, যেটা এখন তো জুলাই চলছে, তো এই 5 আমি ঠিকই বলেছি, তো জানুয়ারি মাসটা কিন্তু আগামী 6 মাসের মধ্যে আমি যদি বলি, তো জানুয়ারি মাসটা কিন্তু ইম্পর্টেন্ট আপনাদের জন্য। আবার অনেকের ক্ষেত্রে আর একটা সিনারিও দেখছি, যে এখানে কিন্তু মানে যারা অ্যারেঞ্জ ম্যারেজ চাইছেন, বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে দেওয়ার ব্যাপার হচ্ছে, সেখানে আপনি ওয়েট করছেন, আপনি কিছু ক্যাটাগরি সেট করেছেন যে এই কোয়ালিটি থাকলে তবেই আমি তাকে মানে আমার পার্টনার হিসাবে চুজ করব। তো সেটার জন্য আপনি ওয়েট করছেন, হয়তো কোনো পাত্রপাত্রী বিজ্ঞাপন দেওয়া হচ্ছে বাড়ি থেকে, এই ধরনের কাজকর্মগুলো দেখতে পাচ্ছি। আর আরও একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, যে এখানে যারা লাভ ম্যারেজ করতে চাইছেন, আপনি অলরেডি কোনো সম্পর্কে আছেন, তো সেখানে আপনারা বিবাহ চাইছেন, তো সেক্ষেত্রে সেটাও কিন্তু সম্ভাবনা রয়েছে। আপনারা এই মুহূর্তে আপনারাও ওয়েটই করছেন, কিন্তু আপনাদেরও কিন্তু আগামী 6 মাসের মধ্যে বিবাহ সম্ভব, এটাই আমি দেখতে পাচ্ছি। মানে সেটার জন্য তোড়জোড় করা, যোগাযোগ করা, এগুলো কিন্তু চলছে অলরেডি, খুব দ্রুতই মানে এই কাজটা আপনারা সম্পন্ন করতে চাইছেন। তবে আপনাদের জন্য একটা এখানে সাবধান বার্তা আমি বলবো, যে খুব তাড়াহুড়ো করে কিছু করবেন না। হ্যাঁ, টেক টাইম, একটু সময় নিয়ে কাজ করুন, সেটা আপনাদের জন্য ভালো হবে, ঠিক আছে? আর যারা অ্যারেঞ্জ ম্যারেজ চাইছেন, তারা এই যে ক্যাটাগরিটা সেট করেছেন না, যে আমার এই কোয়ালিটি থাকলে তবে আমি সেই মানুষটাকে চুজ করব, না হলে আমি করব না,
তো সেই জায়গাটাতেও আপনি খুব সাবধানে কিন্তু চুজ করুন, খুব তাড়াহুড়ো করে কিছু করবেন না, ধীরে সুস্থে একটু টাইম নিয়ে করুন, সেটা আপনাদের জন্য ভালো হবে। তো গ্রুপ 1 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে, কথা হবে পরবর্তী দিনে। ততক্ষণ অবধি আপনারা সকলে ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ। হাই গ্রুপ 2, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভীষণ ভালো আছেন। তো বন্ধুরা, আজকে চলুন দেখব যে আগামী 6 মাসের মধ্যে আপনাদের বিবাহ সম্ভব কিনা। আপনারা তো বিয়ে নিয়ে খুব চিন্তা করছেন, তো দেখব আজকে একটা ক্ল্যারিটি দিতে পারি কিনা আপনাদেরকে থ্রু ট্যারো কার্ড। ওকে, তো চলুন, আমি কার্ড যতক্ষণ সাফল করছি নিজের প্রতি কনসেন্ট্রেট করুন বন্ধুরা। পজিটিভ, সমস্ত কিছু পজিটিভ হয়ে ভাবুন, পজিটিভলি ভাবুন। আগামী 6 মাসের মধ্যে কি আপনাদের বিবাহ সম্ভব হবে সেই বিষয়টা দেখব। আগামী 6 মাসের মধ্যে কি বিবাহ সম্ভব হবে? ওকে, বটম অফ দ্য ডেক হচ্ছে ডেথ, স্করপিও এনার্জি। ফার্স্ট কার্ড দ্য স্টার। আচ্ছা, সেকেন্ড কার্ড কুইন অফ ওয়ান্ডস। ওকে, দ্য হাই প্রিস্টেস, 5 of swords and king of cups। তো আগামী 6 মাসের মধ্যে অবশ্যই আপনাদেরও 100% পসিবিলিটিস রয়েছে আগামী 6 মাসের মধ্যে বিবাহ হওয়ার। তার কারণ আপনি বিবাহ করতে চাইছেন, আপনার লাইফে না একটা চেঞ্জ, একটা চ্যাপ্টার কিন্তু ক্লোজ হয়ে আর একটা চ্যাপ্টার কিন্তু শুরু হতে চলেছে। ইয়েস, তো আপনাদের জন্য আমি বলবো যে আগামী নভেম্বর মাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা চ্যাপ্টার ক্লোজ হবে এবং আর একটা নতুন চ্যাপ্টার শুরু হবে। হতে পারে এই বিবাহিত জীবনই শুরু করবেন আপনারা আপনাদের লাইফে। আচ্ছা, প্রথমে বলে দিই, দ্য স্টার, অ্যাকুয়ারিয়াস, কুইন অফ ওয়ান্ডস, এরিস লিও স্যাজিটেরিয়াস, দ্য হাই প্রিস্টেস, স্পাইসিস এনার্জি, 5 of swords, তো জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস অ্যান্ড কিং অফ কাপস, তো ক্যান্সার, স্করপিও, পাইসিস। তো আপনার জন্য এই জডিয়াকগুলো ইম্পর্টেন্ট হতে পারে। নাম্বার আমি এখানে দেখছি নাম্বার 2, নাম্বার 5 অ্যান্ড ওদিকে হচ্ছে নাম্বার 17 ইম্পর্টেন্ট। ওকে, তো দ্য স্টার, অ্যাকুয়ারিয়াস। প্রথমত আমি দেখছি আপনার যিনি পার্টনার, তার সাথে কিন্তু আপনার একটা কি বলবো, একটা ডেস্টাইন সম্পর্ক আপনাদের হবে। মানে উনি না আপনার নিয়তি, আপনার কপালে উনি আছেন আর কি। তো এরকম একটা বিষয় দেখতে পাচ্ছি। এবং দ্বিতীয়ত, আপনি ভীষণ সুন্দর একজন মানুষ, ইন অ্যান্ড আউট আপনাকে দেখতে খুবই সুন্দর, খুব বিউটিফুল আপনি। সেই সঙ্গে আপনি ভীষণ কনফিডেন্ট। তো যে কোনো মানুষ আপনার প্রতি আকৃষ্ট হয় ভীষণ রকম। আর আপনার মধ্যে আমি দেখছি, আচ্ছা আর একটা জিনিস আমি বলবো যে আপনার মধ্যে কিন্তু সাইকিক এবিলিটি থাকতে পারে। আপনি আপনার অন্তর মনকে ফলো করুন। ওকে, আপনার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু আপনাকে গাইড করে, কিছু বলে, আপনার গাট ফিলিং কিছু বলে। তো সেইটা ফলো করলে না আপনার জন্য ভালো হবে। কারণ আমি দেখছি আপনি ভীষণ নলেজেবল পার্সোনালিটি, আপনার অনেক জ্ঞান আছে। হ্যাঁ, আপনি ভীষণ মানে ওয়াইজ পার্সোনালিটি, ভীষণ স্টুডিয়াস হতে পারেন আপনি। তো নিজের সেই জ্ঞানটাকে কিন্তু কাজে লাগান এই বিবাহের ক্ষেত্রে, না হলে না আপনি কিন্তু ঠকে যেতে পারেন। খুব আবেগপ্রবণ হয়ে কিছু করবেন না, কারণ আপনার ভালোবাসাটা একদম পিওর,
খুব গভীর ভালোবাসা আমি দেখতে পাচ্ছি, কিন্তু আপনি একটু ভেবে চিন্তে পা বাড়ান। ওকে, আপনার অন্তর মন যেটা বলছে, বাইরে থেকে হয়তো আপনার কাছে একটা এমন প্রপোজাল এলো যেটাতে আপনি মানে আপনার পছন্দ হলো, আপনি হ্যাঁ করে দিলেন, কিন্তু আপনাকে এটাই বলা হচ্ছে যে আপনি একটু খোঁজ খবর নিয়ে শুধু বাইরেটা দেখেই সব কিছু করবেন না। ওকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু ঠকে যাওয়ার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। তো ওই জায়গাটা আপনি শর্ট হয়ে তারপরে পা বাড়ান, সেটা আপনার জন্য বেটার হবে। তো আগামী 6 মাসে দেখবো আর কি কি আসছে। বিবাহ তো আমি দেখছি 100% পসিবল। আপনার অন্তর মন শুনে আপনি কাজ করুন, সেটা ভালো হবে আপনার জন্য। আরও কিছু কার্ডস নেব, ওকে। ওকে, কার্ড কি বলছে দেখি। ওকে, 2 of Pentacles, ওকে এদিকে এসছে 10 of Pentacles, টাওয়ার, yes, 4 of Wands। দেখুন আমি প্রথম থেকে বলেছি 100% এখানে বিবাহের সম্ভাবনা রয়েছে, তো বিবাহের কার্ড কিন্তু এসে গেছে। 4 of Wands এবং 7 of Swords। আচ্ছা, কার্ডগুলো দেখা যাচ্ছে তো ভালো করে? আচ্ছা, এখানে যে কার্ডগুলো এসেছে আমি একটু নাম্বারগুলো বলি। নাম্বার 2, নাম্বার 4, নাম্বার 7, নাম্বার 10 আর নাম্বার 16 ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা এদিকে হচ্ছে 2 of Pentacles, তো টরাস ভার্গো ক্যাপ্রিকর্ন, 10 of Pentacles টরাস ভার্গো ক্যাপ্রিকর্ন, দ্য টাওয়ার এরিজ, 4 of Wands এরিজ লিও স্যাজিটেরিয়াস অ্যান্ড 7 of Swords, তো জেমিনি লিব্রা অ্যাকুয়ারিয়াস। দেখুন হঠাৎ করেই কিন্তু না, এই যে বিবাহের ব্যাপারটা এরকম হতে পারে যে হঠাৎ করে সব কিছু ঠিক হয়ে গেল। খুব হয়তো এখনও হয়তো আপনারা জানেনই না যে সত্যি আগামী 6 মাসে আপনাদের বিবাহ হবে বা কিছু। তো আমি দেখতে পাচ্ছি যে এটা আপনার ক্ষেত্রে না হুট করেই হবে, হুট করে ঠিক হয়ে যাবে। হয়তো 1 মাসের মধ্যে সমস্ত তোড়জোড় করে বিবাহটা হয়ে গেল, এরকম সম্ভাবনা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এবং এপ্রিল মাসটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এপ্রিল মাস এবং তার আগে আমি বলেছি যে আচ্ছা এপ্রিল মাস, ইয়েস, মার্চ এপ্রিল দুটো মাসই কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট। মার্চ এপ্রিল আর ওদিকে হচ্ছে আপনার নভেম্বর। নভেম্বর অ্যান্ড মার্চ এপ্রিল আপনাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। আগামী 6 মাস যদি বলি, মার্চ এপ্রিলটা একটু বেশি হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, নভেম্বরটা তার মধ্যেই আছে। তো ওই উইদিন 7-8 মান্থস আমি দেখছি হুট করে কিন্তু আপনাদের বিবাহ হওয়ার ভীষণ রকম একটা যোগ আমি দেখতে পাচ্ছি। ইয়েস, তো এই হুট করে ব্যাপারটাই একটু সাবধানে করবেন, কেমন? আচ্ছা, অনেকের ক্ষেত্রে আমি দেখছি পারিবারিক সূত্রে বিবাহ হবে, হয়তো আপনাদের ফ্যামিলির মধ্যেই চেনা জানার মধ্যে বিবাহ হবে। মানে আপনাদের দুটো ফ্যামিলি আর কি, আপনারা পরিচিত, আগে থেকে একেবারে আননোন হবেন না, আমি সেটা দেখতে পাচ্ছি। তবে মাঝে মধ্যে একটু কনফিউশন আপনার মধ্যে কাজ করবে, তো সেক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে নিজের অন্তর মনকে ফলো করুন, নিজের মনের কথা শুনুন, তাহলে কিন্তু আপনি উত্তর পেয়ে যাবেন। এবং তার জন্য আপনি একটু মেডিটেশন করতে পারেন এই মুহূর্তে। হ্যাঁ, মেডিটেট করুন, একটু মন্ত্র চ্যান্টিং করুন। তাতে কী হবে, আপনার মনের মধ্যে যদি কোনো ডাউট থাকে তো সেই ডাউটগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, অনেক উত্তর আপনি পাবেন, কেমন? তো গ্রুপ 2 এই ছিল আপনাদের জন্য রিডিং। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হবে, কথা হবে পরবর্তী রিডিংয়ে। ততক্ষণ অবধি আপনারা সকলে ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।